রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদের দৃষ্টিশক্তি ছিল, আমরা চোখে দেখতাম। আজকে আমাদের কেন চক্ষুহীন করে দিলে, আমাদের দৃষ্টিহীন কেন করে দিলে? আমরা কেন আজকে চোখে দেখতে পারছি না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিয়ে শোনায়া দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার বুকে তোমাদের প্রতি আমার যে কোরআন, আমার এই পরশ পাথর আমি কোরআন পাঠিয়েছিলাম, এই কোরআন তোমাদের কাছে গিয়েছিল, কিন্তু তোমরা কোরআন পড়নি, মাননি, শোনোনি, আমল করনি, যার কারণে তোমরা নাফরমান করেছো। তোমাদেরকে আজকে আমি ভুলে গেলাম এবং অন্ধ অবস্থায় উঠালাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের সম্মুখে কোরআন দিয়ে আলোচনা পেশ করা হবে, কোরআনের অ্যানালাইসিস করা হবে, কোরআন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তখন তোমরা চুপ থাকবে, স্তব্ধ থাকবে, কোনো কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শ্রবণ করবে, তাহলে রহমত তোমাদের প্রতি আল্লাহ তাআলা নাযিল করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই কোরআনের আলোচনা যারা ঈমানদার মুমিন বান্দা তারা যখন শুনবে, তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, তাদের ভালো লাগবে। আবার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকিন, তাদের সামনে যখন আমার আল্লাহর কথা বলা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। ঈমান আল্লাহর কথা বলা হলে অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, দিলটা কাঁপতে থাকে। আর যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআন দিয়ে কথা বলা হয়, আল্লাহর কোরআন দিয়ে অ্যানালাইসিস করা হয়, তখন তার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, ঈমানটা বেড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোন মানুষকে তারা পরোয়া করে না, একমাত্র আল্লাহর উপরে তারা ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, আজকে বর্তমান সময় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পরতে মুসলমান সর্বত্র তারা নির্যাতন হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, পথদলিত হচ্ছে। শুধু তাই না, যে সমস্ত রাষ্ট্রে, যে সমস্ত দেশে মুসলমান সংখ্যালঘু, সেসব জায়গায় শুধু তাদেরকে অত্যাচার আর জুলুমই করছে না, তাদেরকে নির্বিচারে পাখির মতো হত্যা করা হচ্ছে। আর ইসলামী আন্দোলন যারা করে, তাদের প্রতি অনেক বিভিন্ন কলাকৌশল দিয়ে তাদেরকে বিভিন্ন নাম দেওয়া হচ্ছে, জঙ্গি বলা হচ্ছে। অথচ এই মুসলমানের থাকার কথা ছিল সর্বশীর্ষ স্থানে, কিন্তু আজকে মুসলমানরা পথদলিত হচ্ছে। তার কারণটা কি? সম্মানিত হাজরিন, স্বাধীনতা দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক, বিজয় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মুসলমান মাত্রই আমরা এটাকে অন্তরে লালন করি। ক্ষমতা দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বিজয় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা জানিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া
تضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আপনি ঘোষণা করুন, সার্বভৌম শক্তির মালিক আমার আল্লাহ। তিনি যাকে চায় তাকে রাষ্ট্র ক্ষমতা দান করে, যাকে চায় তাকে পাওয়ার দান করে, ক্ষমতা দান করে, যাকে চায় তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে গাছের শুকনা পাতার মতো ছিনিয়ে নেয়। রাব্বুল আলামিন যাকে চায় তাকে সম্মান, মর্যাদা, ইজ্জত, রেসপেক্ট দান করে, আর যাকে চায় তাকে বেইজ্জত, লাঞ্ছিত, পথদলিত করে। সমস্ত কল্যাণ তার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর সর্ববিষয়ে সর্বশক্তিমান আমার আল্লাহ তাআলা। এজন্য যতই তারা নিয়ত করুক, প্ল্যান করুক, আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত। 24-এর 5 আগস্ট এই নাস্তানাবুদ করে দিয়েছে। হাজরিন, এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, এটা আমরা মুসলমান বিশ্বাস করি। তো এখন মুসলমানের সম্মান, ইজ্জত থাকার কথা ছিল সর্বশীর্ষ স্থানে, কিন্তু চতুর্দিকে ডানে বামে সামনে পেছনে তাকালেই দেখা যায় তাদের উপরে অনিবার্য নির্যাতন, স্টিম রোলার চালানো হচ্ছে। চতুর্দিকে তারা বিপর্যয় হচ্ছে, তারা ধ্বংস হচ্ছে, ধ্বংস দ্বার প্রান্তে চলে যাচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে। তার কারণটা কি? সময়ের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে আমি কয়েকটা কারণ তুলে ধরব এবং এই মুসলিম উম্মার এই সমস্ত অধপতন থেকে বাঁচার উপায় কি, মাধ্যম কি, কিছু সবক আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, এই মুসলমানের অধপতন হওয়ার কারণ, তাদের 1 নাম্বার কারণ হলো, 1 নাম্বার অপরাধ হলো, অন্যায় হলো গুনাহের আধিক্যতা। গুনার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে মুসলমান। আল্লাহর হুকুম লঙ্ঘন করে উঠতে বসতে চলতে ফিরতে গুনায় লিপ্ত হচ্ছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করছে, যার কারণে আল্লাহর নুসরাত, সাহায্য, মদদ আর পাওয়া যাচ্ছে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমাদের হাতের কামাই কৃতকর্মের কারণে তোমাদের উপরে বিপর্যয় আপতিত হয়, তোমাদের উপরে বিপদ চলে আসে, তোমাদের উপরে মুসিবত চলে আসে। অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের হাতের কামাই জলাই স্থলে যত বিপর্যয় হয়, যত বিপদ হয়, বালা মুসিবত হয়, সবগুলো তোমাদের 2 হাতের কৃতকর্মের কারণে হয়। আর অনেক অপরাধ, অন্যায়, পাপ আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিই। ধরে বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কারণ গুনার ভিতরে লিপ্ত হওয়া। আমার যুবক তরুণ ভাইরা, সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই গুনাহ থেকে বেঁচে থাকবেন। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সমাজে, কোন সোসাইটিতে যদি কোন নেককার বান্দারা বিদ্যমান থাকে, তাহলে কি সে সমাজটা ধ্বংস হবে? নবীজি বললেন, হ্যাঁ, যখন গুনাহের আধিক্যতা বেড়ে যায় তখন সবাই ধ্বংস হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, পরিহার করতে হবে। এই মুসলিম উম্মাহর অধপতন হওয়ার 2 নাম্বার কারণ, তারা আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হয়ে গিয়েছে, আল্লাহ জিকির থেকে, উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর হুকুম আহকাম, বিধি বিধান থেকে তারা সরে যাচ্ছে। মুসলমান আমরা দাবি করি, আমাদের দাদা বাবা মুসলমান, আর হাজামে আপনার মুসলমান দিয়েছে, আগা কেটেছে, আপনি মুসলমান হয়ে গেছেন। বিষয়টা এমন না। মুসলমান হওয়ার জন্য কিছু কন্ডিশন রয়েছে।
কিছু শর্ত রয়েছে, সেটা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সে সাবজেক্টে আমার আলোচনা না। তো মুসলমান যখন আল্লাহ তাআলার হুকুম আহকাম, বিধি বিধান, তার নিয়ম কানুন, তার রুলস গুলা প্রত্যাখ্যান করে, তার স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, তখন তাদের উপরে আল্লাহ তাআলার মদদ, সাহায্য, নুসরাত আর আসে না। আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে সমস্ত কথা জানিয়ে দিয়েছেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহ তাআলার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা অহংকার করবে, দাম্ভিকতা করবে, আল্লাহর কোরআন শুনবে না, কোরআন পড়বে না, কোরআনে যে উপদেশগুলো দেওয়া হয়েছে এই উপদেশগুলো গ্রহণ করবে না, তার জীবনটা সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। লক্ষ কোটি টাকা ইনকাম করবে, কোনো বারাকা হবে না। একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে, একটার পর একটা বিপদ লেগেই থাকবে, একটার পর একটা মুসিবত লেগেই থাকবে। আর কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় উঠাবে। সে ব্যক্তি বলবে, তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদের দৃষ্টিশক্তি ছিল, আমরা চোখে দেখতাম। আজকে আমাদের কেন চক্ষুহীন করে দিলে, আমাদের দৃষ্টিহীন কেন করে দিলে? আমরা কেন আজকে চোখে দেখতে পারছি না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিয়ে শোনায়া দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার বুকে তোমাদের প্রতি আমার যে কোরআন, আমার এই পরশ পাথর আমি কোরআন পাঠিয়েছিলাম, এই কোরআন তোমাদের কাছে গিয়েছিল, কিন্তু তোমরা কোরআন পড়নি, মাননি, শোনোনি, আমল করনি, যার কারণে তোমরা নাফরমান করেছো। তোমাদেরকে আজকে আমি ভুলে গেলাম এবং অন্ধ অবস্থায় উঠালাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে মুসলিম উম্মাহর এই অধঃপতন হওয়ার 2 নাম্বার কারণ, তারা আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে গিয়েছে, জিকির থেকে আল্লাহর হুকুম আহকাম, তার বিধিবিধান লঙ্ঘন করেছে, যার কারণে আল্লাহ তাআলার মদদ, সাহায্য আমরা পাচ্ছি না, এই অধঃপতন হচ্ছে। এরপরে 3 নাম্বার কারণ, মুসলিম হওয়ার পরেও এই অধঃপতন, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়িত, লাঞ্ছিত, পথদলিত হচ্ছে। 3 নাম্বার কারণ, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, বেলিল্লাপনা বেড়ে গেছে। যেই সমাজে, যেই সোসাইটিতে, যেই দেশে, যে রাষ্ট্রে জিনা ব্যাপকভাবে আধিক্য ঘটে, তখন সেই সমাজে রক্তারক্তি, খুন খারাপি, মারামারি, কাটাকাটি বেশি হয়ে যায়। আজকে তো আমাদের সমাজে, পরিবারে জিনায় ভরপুর। আমাদের সমাজে আজকে বিয়েকে কঠিন করা হচ্ছে আর জিনাকে সহজ করা হচ্ছে। আপনার সন্তানের কাছে মোবাইল দিয়ে দিয়েছেন, আপনার ছেলে, আপনার মেয়ে কার সঙ্গে কথা বলে, কার সঙ্গে এসএমএস করে, কোচিং করতে যে, প্রাইভেট পড়তে যে, কলেজে যে, স্কুলে যে, ভার্সিটি যে, কি করছে, এটা আপনার দায়িত্ব। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি বাবা, অথচ এগুলো আমরা ভ্রুক্ষেপ করি না। যার কারণে যুবক যুবতী অহরহ জিনায় লিপ্ত হচ্ছে। এই মোবাইলের মাধ্যমে জবানের জিনা, কানের জিনা। এজন্য একজন শিল্পী বলছে, আমার তো কণ্ঠ ভালো না, একটু চেষ্টা করি।
মোবাইল আসিল কি দুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। পড়নে চাহি থাক পেটে ভাত নাহি যাক, পড়নে চাহি থাক পেটে ভাত নাহি যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখের পাতায় ঘুম থাকে না। রাত্র জাগিয়া ফোনে কথা বলিয়া, রাত্র জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজ পোলার হইল না। মোবাইল আসিল কি দুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। আজকে এই মোবাইলের কারণে বাড়িতে ওয়াইফাই নিয়েছে, তো তার এমবি কিনা লাগে না, দরজা জানালা বন্ধ করে দিয়ে কি খারাপ ভিডিও, কি বাজে জিনিস, কার সঙ্গে কথা বলছে, আবার একসাথে যদি দেখা হয়ে যায় বলে এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার বয়ফ্রেন্ড। বিয়ের আগে কোন ছেলে মেয়ের বন্ধু হতে পারে না, হারাম, সম্পূর্ণ হারাম। যার সঙ্গে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা করা হারাম, যার সঙ্গে বিয়ে করা জায়েজ নেই তার সঙ্গে দেখা করা হারাম, যার সঙ্গে বিয়ে করা জায়েজ আছে তার সঙ্গে দেখা করতে হবে। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েকে সতর্ক সাবধান, তাদের খোঁজ খবর নিতে হবে। কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে। হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি জিনা করে দুনিয়াতে 3টা শাস্তি আর পরকালে 3টা শাস্তি। দুনিয়াতে শাস্তি হবে তার চেহারা নূর চলে যাবে, তার আয় রোজগারে বারাকা হবে না, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আখিরাতে 3টা শাস্তি, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবে, তার হিসাবটা কঠিন হবে, বিনা হিসাবে তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তাকে দেওয়া হবে। এই জন্য আমাদের আরো কারণ আছে। আমি আজকে আপনাদের এই মুসলিম উম্মাহর 3টা প্রধানত কারণ: 1 নাম্বার গুনাহের আধিক্যতা বেড়ে যায়, 2 নাম্বার আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম আহকাম থেকে আল্লাহর নাফরমানি করলে, 3 নাম্বার জিনা ব্যভিচার বেলিল্লা বেহাপনা করলে আল্লাহর গজব আসে, আল্লাহর মদদ নুসরাত আসে না। এখন আসুন এই মুসলিম উম্মাহর এই অধপতন থেকে বাঁচার উপায় কি, মাধ্যম কি, আপনাদের কিছু শর্ত, কিছু সবক আমি সময়ের সংক্ষিপ্ত পরিসরে দিচ্ছি। 1 নাম্বার, এই মুসলিম উম্মাহর অধপতন থেকে বাঁচার 1 নাম্বার উপায় হলো তার ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানের উপরে অবিচল থাকতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে। সাহাবী ওয়ালা ঈমান আমাদেরকে গ্রহণ করতে হবে। সাহাবী আজমাইন ঈমানের উপরে অবিচল অটুট ইস্তিকামত থেকে সমুদ্রের ভিতরে ঝাঁপিয়ে দিয়েছেন, ঝাঁপ দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের উপরে অবিচল থেকে আগুনের ভিতরে নিক্ষেপ হয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি, দ্বিধাবোধ করেনি। একজন নারী হয়ে, একজন মহিলা হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবন দিয়ে দিয়েছে, কুরবানি করেছে, স্যাক্রিফাইস করেছে, কিন্তু বাতিলের কাছে তিনি মাথা নত করেনি। এজন্য ঈমানের উপরে অবিচল থাকতে হবে, তাহলে সাহায্য আমাদের আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও, তোমরা বিজয় অর্জন করবে। তোমরা টেনশন করো না, পেরেশান হও না, তোমরা দুঃখ পেও না, তোমরা অবশ্যই বিজয় হবে যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে সাহায্য করেন কে? আজান হচ্ছে, আজানের জবাব দিই আমরা।
পতন থেকে বাঁচার উপায় 1 নাম্বার, ইমানের উপরে অটুট থাকা, ইস্তেকামাত থাকা, অটল থাকা, ইমানকে মজবুত করা। তাহলে আল্লাহ তাআলার মদদ, নুসরত, সাহায্য আমাদের উপরে আসবে ইনশাআল্লাহ। ইমানের উপরে অবিচল থাকার জন্য যত বাধা বিপদ, যত দুঃখ কষ্ট, ঠাট্টা বিদ্রূপ উপহাস আসুক না কেন, ইমান থেকে সরে যাওয়া যাবে না। সাহাবী আজমাইন, নবী রাসূলদের যে ইমান, তারা লক্ষ অত অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কত কিছু দিতে চেয়েছে, কিন্তু ইমান তারা দিতে রাজি হয়নি। সেই ইমান আমাদেরকে গ্রহণ করতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার যুবক কাফের বেঈমানরা তাকে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়ে বলে, বিলাল, তুমি যে ঈমানটা গ্রহণ করেছো, এই ঈমান যদি তুমি পরিত্যাগ না করো, যদি তুমি ইসলাম প্রত্যাখ্যান না করো, আমরা তোমার বুকের উপরে এর থেকে বড় পাথর দিয়ে তোমাকে শেষ করে দেব। আমার প্রিয় হাজরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে শোনায়া দিলেন, ও মক্কার কাফেররা, শুনে রাখো, এর থেকে বড় পাথর কেন, উহুদ পাহাড়, বড় বড় পাহাড় যদি আমার বুকের উপরে দিয়ে দাও, এরপরও আমাকে ঈমান থেকে একচুল পরিমাণ সরাতে পারবে না। আল্লাহু আকবার। সেই ঈমান আমাদেরকে নিয়ে আসতে হবে। আজকে শুধুমাত্র সামান্য বিনিময়, সামান্য টাকা পয়সা, 1,000 টাকার নোটে কিছু সুযোগ সুবিধার জন্য ঈমানটাকে দিয়ে দেওয়া যাবে না। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটাকে খাঁটি করো, মজবুত করো, তাহলে অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট এনাফ। তাহলে মুসলিম উম্মাহর এই অধঃপতন থেকে বাঁচার 1 নম্বর উপায় হলো, 1 নম্বর মাধ্যম হলো ঈমানকে মজবুত করা। এই মুসলিম উম্মাহর অধঃপতন থেকে 2 নম্বর বাঁচার উপায় হলো আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জাতির লোকেরা, কোন কওমের লোকেরা, কোন দেশের লোকেরা, কোন সম্প্রদায়ের লোকেরা, কোন রাষ্ট্রের লোকেরা যদি আমি আল্লাহকে ভয় করে আর তাকওয়া অবলম্বন করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের প্রতি আসমানের আর জমিনের সমস্ত রহমতের দরজা, বরকতের দরজা আমি খুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মুসলিম উম্মাহর এই অধঃপতন থেকে বাঁচার 2 নম্বর উপায় তাকওয়া অবলম্বন করা, আল্লাহর প্রতি আস্থা রাখা, বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা বলেন অন্য জায়গায়, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সব বিপদ আপদ থেকে উত্তরণের পথ আল্লাহ তাকে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদি। এই মুসলিম উম্মাহর অধঃপতন থেকে বাঁচার 3 নম্বর উপায়, মাধ্যম হলো জিহাদকে আঁকড়িয়ে ধরা। জিহাদকে আঁকড়িয়ে ধরতে হবে, তাহলে মুসলিম উম্মাহ অধঃপতন হবে না। আজকে পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, এই দেশে 56,000 বর্গ মাইলে আপনার 68,000 গ্রামে 92% মুসলমান থাকার পরেও সামান্য কয়েকজন কুলাঙ্গার, নাস্তিক, বেঈমান, মালাউন, ইসকনে জঙ্গি সংগঠন, তারা আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে আদালত প্রাঙ্গণে নিয়ে সেখান থেকে দিনের বেলায় হত্যা করা হলো। আমরা অনতিবিলম্বে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সকলকে অতি দ্রুত অনতিবিলম্বে গ্রেফতার করে ট্রাইব্যুনালে তাদেরকে ফাঁসির দাবি জানাচ্ছি। আমাদের মুসলমান আমরা নরম, আমরা কিন্তু অত দুর্বল না, আমাদের নম্রতাকে দুর্বল ভাবা যাবে না। একজন যারা মেরেছে তাদের বিচার আমরা করতে চাই, কিন্তু অন্য হিন্দুর উপরে আমরা অত্যাচার করতেও চাই না, এটা আমাদের ইসলাম সমর্থন করে না। এজন্য মুসলমান কিছু বলে না বলি আপনি কি একবারে পার পেয়ে যাবেন না। সিংহকে আপনি ঘুমাতে দেন, সিংহর কানের ভিতরে যদি কিছু নড়াতে চান
সিংহ যদি জেগে যায় আপনার অস্তিত্ব থাকবে না। এজন্য জঙ্গি সংগঠন ইসকনকে, হিন্দুদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বন্দরবন, রূপসা থেকে পাথুরিয়া, আর একজন মুসলমানের গায়ে যদি হাত দেওয়া হয়, বাংলার মুসলমানের তৌহিদি জনতার, ইসলামী আন্দোলন কর্মীদের যার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে, ওই ইসকন সংগঠনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এজন্য আমাদের সেই কোরআনের পথে তাকওয়া অবলম্বন করতে হবে। এই কোরআন যারাই আঁকড়ে ধরবে তারাই সম্মান পাবে, আর যারাই ছেড়ে দেবে তারাই বঞ্চিত হবে। এই কোরআনকে লালন করার জন্য, এই কোরআনকে মহব্বত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর বানানো হয়েছে। এই কোরআনকে লালন করার জন্য হযরত ওমরকে ওমর ইবনে খাত্তাব বানানো হয়েছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। এই কোরআনকে লালন করার জন্য হযরত উসমানকে জিন্নুরাইন বানানো হয়েছে। এই কোরআনকে লালন করার জন্য হযরত আলীকে কাফেরদের বাগ বানানো হয়েছে। আর এই কোরআনের আলোচনাকে, কোরআনের বাণীকে বাধা দেওয়ার কারণে জ্ঞানীর পিতা থাকার পরেও আবু জাহেলকে মূর্খর পিতা বানিয়ে ছেড়ে দিয়েছে। অতএব আজকেও বাংলার জমিনে, সারা পৃথিবীতে যারা কোরআনের বিরোধিতা করবে, তারা যত বড় নেতা হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, পুলিশ হোক, বিডিআর, ওসি, ডিসিএসপি, সে যেই হোক না কেন, তাকে নাস্তানাবুদ করে দেবেন যিনি, তিনি কে? আমার আল্লাহ। এজন্য মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চায় তাই হয়, আল্লাহর দেওয়া ব্যতীত কোনো শক্তি নেই। আমাদের আজকে সারা দুনিয়ায় ইসলামের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন আমৃত্যু পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার এবং এই মুসলিম উম্মাহর অধঃপতনের যে কারণগুলো আছে, এই বদ অভ্যাসগুলা, এই গুনাহগুলো আমরা ছেড়ে দিতে পারি এবং এই মুসলিম উম্মাহর অধঃপতন থেকে বাঁচার যে উপায়, যে মাধ্যম আছে, এই আমলগুলো আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।